নিউজিল্যান্ডকে আমরা গত মানে কয়েক বছরে দেখেছি যে তাদের আসলে ব্যাকআপ ক্রিকেটাররা অনেক অনেক ভালো, যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে এখন রেডি হয়ে আসে অলমোস্ট। সো এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে আমরা সিরিজ জিতে গেছি বা এরকম, বাট স্টিল আমি মনে করি যে এখানে যেহেতু দেশের মাঠে খেলা এবং নিউজিল্যান্ড টিমটাও তার বেস্ট টিম না, তো আমরাও দুই একটা জায়গায় এক্সপেরিমেন্ট করতে পারতাম। আমার পার্সোনালি আমি ফিল করি। ধর পিএসএল এ যারা আছে তাদের মধ্যে সবাইকে আনা জরুরি ছিল। মুস্তাফিজের এই সিরিজটাতে আমার পার্সোনালি মুস্তাফিজের সাথে খুব ভালো করতে পারে, কিন্তু খুব জরুরি আমার মনে হয় না, স্পেশালি যে ধরনের উইকেট আমরা খেলবো বলে আশা করি, যদি ভালো উইকেট বা স্পাইসার সিরিজের মতো উইকেট হয়, তাই না? হ্যাঁ, পেস অ্যাটাকের ব্যাকআপ নিয়ে তো মানে হ্যাঁ হ্যাঁ, পেস অ্যাটাক আমাদের অনেক ভালো এখন পেস অ্যাটাক সবচেয়ে। হ্যাঁ, যদিও ভালো অবস্থায়। তানজিম সাকিব আর হাসান মাহমুদ সম্ভবত স্টিল রিকভারি ইয়েতে, তারপর আমরা ওয়াই নট রিপন মন্ডল, জাস্ট বলছি হয়তো টি-20 সিরিজে তাকে নিতে পারেন, কিন্তু এইসব সিরিজগুলো তো আদর্শ সুযোগ, একটা হোম সিরিজ আর একটা নিউজিল্যান্ডের বেস্ট টিম নাই। সো দুই একজন এরকম, বা আমি যে একটা ব্যাপার আছে। হ্যাঁ ওই তো পেস বোলিং অলরাউন্ডারের কথা বলেছিলাম, যে পেস বোলিংয়ের প্রশ্ন করেছিলাম, হয়তো বাংলাদেশে খুব জরুরি না, কিন্তু তোর ওয়ার্ল্ড কাপে তো লাগবে সাউথ আফ্রিকায়। সো প্রসেসটা শুরু করা, এইসব কিছু হলে ভালো লাগতো। একটা ব্যাপার হলো নির্বাচকদেরও যুক্তি থাকবে, কন্টিনিউটি, পর্যাপ্ত সুযোগ দেওয়া, উইচ ইজ ফাইন, কিন্তু আমার মনে হয় যে তো সামনে গিয়ে একটা সময় এমন হতে পারে যে তুই চাইলেও সব সুযোগ দিতে পারছিস না। হ্যাঁ, সো এইসব জায়গায় একটা বড় সুযোগ।